হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটা ক্লাস নিয়ে আসলাম। সবল এবং দুর্বল সবার জন্য এই ক্লাসটা অনেক অনেক দরকারি হবে। কারণ দেখো কি লিখছি, যারা 5 মার্ক উঠাতে হিমশিম খাও, টেস্ট পরীক্ষা দিয়েছো, অনেক সমস্যা হয়েছে, 5 মার্ক উঠাতে যারা 25 পাও, 20 পাও, 5 মার্ক উঠাতে পারো না, তাদের জন্য এই ক্লাসটা খুবই উপকারী হবে। আর উপকারী হবে কাদের জন্য, দেখো যারা A+ উঠাতে একটু কষ্ট হয়, তাদেরও A+ এবার নিশ্চিত হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরে থাকো। যারা একটু দুর্বল বন্ধু আছে তোমাদের, বা A+ উঠাতে পারে না, একটু কষ্ট হয়, তাদেরকে এটা শেয়ার করে জানিয়ে দাও এবং ক্লাসটা দেখার জন্য শেয়ার করো। তাহলে সেই বন্ধুরা উপকৃত হবে এবং পাস উঠবে, কারো A+ পেয়ে যাবে, কেউ A+ পেয়ে যাবে। দেখো প্রথমে কি করতে হবে, প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়তে হবে। যদি প্যাসেজটা কমন থাকে তাহলে তো কোনো কথাই নেই। কমন থাকলে কমন প্যাসেজটা একটু একবার না পড়লেও হয়, আর কমন না থাকলে প্যাসেজটা একটু অর্থ সহকারে সুন্দরভাবে পড়তে চেষ্টা করবা। চেষ্টা করার পর দেখো তোমাদের কি আসে, তোমরা সবাই জানো তোমাদের 7টা MCQ আসে। 7টা MCQ তোমরা কিভাবে উত্তর দিবা, আমি এই ট্রিকটাই দেখাবো আজকের প্রশ্নের। আজকে আমাদের মেন উদ্দেশ্যই হলো কিভাবে 5 মার্ক উঠানো যায়, A+ যাদের ওঠে না তাদের A+ উঠানো যায়। তো কিছু ট্রিক্স শুধু ফলো করলেই তোমাদের এই ভীতিটা, ফেল করার ভীতিটা এবং A+ না পাওয়ার ভীতিটা চলে যাবে। দেখো, ভুল অপশন বাদ দেওয়া, ওয়ার্ড খুঁজে বের করা। এখানে ভুল অপশনগুলো বাদ দেওয়া। লনলিনেস ইজ, লনলিনেস ওয়ার্ডটা কি এটা বলা হয়েছে। দেখো বাক্যের মধ্যে লনলিনেস আছে এক জায়গায়, দেখো এই যে লনলিনেস, এই ওয়ার্ডটা কি হতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি ভার্ব। তাই একটু বুদ্ধি খাটাইলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এটা কি। দেখো লনলিনেসের আগে এখানে কিন্তু টু আছে। টু থাকে কিসের আগে, দেখো নাউনের আগে থাকে না, সুতরাং এটা নাউন। তারপরে ফেরেস, স্ট্রিম ফ্রম, এই স্ট্রিম ফ্রম ওয়ার্ডটা কোথায় আছে, কোন স্থানে আছে, এটা একটু খেয়াল করে দেখবা। প্যাসেজের মধ্যে দেখবা যে স্ট্রিম ফ্রম একটা ভার্বের জায়গায় আছে এবং অথবা বুঝায় কোনো কিছু উঠে আসা, বেড়ে ওঠা, তৈরি হয়, এরকম বুঝায়। তোমরা একটু পড়লে, রিডিংটা পড়লেই বুঝতে পারো। অবশ্যই ভার্বের স্থানগুলো চিনতে হবে, সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তাই স্ট্রিম ফ্রম যদি বেড়ে ওঠা হয়, টেক অর্থ লওয়া, হবে না, হবে না। বিগিন অর্থ শুরু হওয়া, কিভাবে হয় এটাও হবে না। এই অরিজিনেট অর্থ কি, অরিজিনেট কথাটা পরিচিত লাগে না, অরিজিনেট কোনো কিছু মূল থেকে উঠে আসা, উৎপন্ন হওয়া। তো এইটাই হলো উত্তর। এভাবে বুদ্ধি খাটাবে। কিছু কিছু MCQ আসে তোমাদের ওয়ার্ড সংক্রান্ত, সিনোনিম, অ্যান্টোনিম। দেখো এখানে ডিসক্রিপেন্সি আছে, যে ওয়ার্ডটার অর্থ এখানে জানতে চাওয়া হয়েছে। তো তোমরা যে ট্রিকটা এখানে খাটাবা, ডিসক্রিপেন্সিটা কোথায় আছে, বাক্যের মধ্যে কোথায় আছে, দেখবা যেখানে আছে সেখানে খুঁজে দেখবা যে ডিসক্রিপেন্সি যদি অর্থ পারো তাহলে তো কোনো ব্যাপার না। আর অর্থ যারা না পারো তারা ওখানে যে দেখবা যে অর্থটা কি বুঝাইছে, মূলত কি অর্থ বোঝানো হয়েছে। দেখবা ডিসক্রিপেন্সি যেখানে আছে সেখানে যা আছে, রিজন কারণ হওয়ার সম্ভাবনা নাই, ইনটলারেন্স অসহ্য হওয়ার সম্ভাবনা নাই, এটি কাটা দিলাম, কাটা দেবা। ডিবেট অর্থাৎ তর্ক করা, এটাও হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং ডিসপাইরেসি, ডিসপ্যারিটি, এই ডিসপ্যারিটি হবে। এভাবে বাদ দিয়ে বাদ দিয়ে তোমরা কিন্তু সঠিক উত্তরটা বের করতে পারো। তারপরে এভাবে প্রশ্নের আকারে কিছু MCQ থাকতে পারে। প্রশ্নের আকারে থাকলে তো একেবারে সহজ। হোয়াই ডু ওল্ডার অ্যাডাল্ট অফেন ফিল লনলি, ওল্ডার অ্যাডাল্টরা কেন লনলি অনুভব করে, একাকী অনুভব করে, প্রশ্নের মধ্যে সরাসরি আছে, তারা কেন একাকী অনুভব করে ওল্ডার অ্যাডাল্ট যারা। হ্যাঁ, এবং খুঁজে বের করে উত্তরটা দিয়ে দিতে পারবো। দেখো এখানে যেটা আছে উত্তর, দে লিভ উইথ ফ্যামিলি, দে আর অলওয়েজ বিজি, দে ল্যাক দ্য অপরচুনিটি অফ সোশিয়ালাইজিং, দ্য ইনএবিলিটি টু কানেক্ট উইথ ফ্যামিলি। এই 3 নম্বর অ্যান্সার হবে দে ল্যাক, তাদের অভাব আছে, অপরচুনিটি অফ সোশ্যালাইজিং এর একটা অভাব আছে। এইভাবে তোমরা এই ট্রিকগুলো খাটিয়ে একটু বুদ্ধি করে যদি উত্তর দাও, 7টাই হওয়া সম্ভব। একটু বুদ্ধি করে বাদ দিয়ে বাদ দিয়ে এবং ওয়ার্ড খুঁজে খুঁজে, ওয়ার্ড যদি খুঁজো প্যাসেজের মধ্যে। আমি এবার চলে যাব, দেখো প্রশ্নের উত্তর কিভাবে দিবা। প্রশ্নের উত্তর দেওয়ার যে ট্রিক্সটা আছে, এটা তুমি প্রয়োগ করলে তুমি প্রশ্নে 10-এ 10 পেতে পারো। বিশ্বাস করো, একটু তাকিয়ে থাকো, একটু খেয়াল করো। এটা গেছে তোমার আগের অ্যান্সার। এই যে দেখো প্রশ্ন, প্রশ্ন কয়টা আসবে জানো? প্রশ্ন আসবে মোটামুটি 5টা প্রশ্ন আসবে। 5টা প্রশ্ন কিন্তু 10 নম্বর, দেখছো অনেক বড় একটা নাম্বার। এইগুলোর মাধ্যমেই যারা ফেল করো, ফেল ঠেকানো সম্ভব, এবং যারা A+ পেতে কষ্ট হয় তারা এইগুলোর মাধ্যমেই A+ পাইতে পারো। A+ উঠে যাবে, অবশ্যই উঠে যাবে। এবং শেষের দিকে একটু ব্যতিক্রম ট্রিক্স আছে, ওই ট্রিক্সটা একটু দেখে যেও মুখস্থ করার জন্য, ঠিক আছে, বা রিটেন টেস্টের জন্য। ওটা না দেখে কিন্তু ভিডিও স্কিপ করো না। দেখো প্রথম প্রশ্ন তৈরি কর, প্রশ্নের উত্তর দেওয়ার আমি দারুণ একটা ট্রিক্স দেবো তোমাদের। এখানে প্রশ্নের উত্তর দেওয়া আছে, দেখো এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের উত্তর। যারা ভালো ছাত্র,
এবং ওয়ার্ড পারো এবং সেন্টেন্স তৈরি করতে পারো, প্যাসেজ সুন্দর পড়তে পারো, তাদের জন্য এই অ্যাডভান্স লেভেলের উত্তর দিবা, তারাও 2 পাবা। আর আমার একটু ট্রিকটা যদি একটু প্রয়োগ করো, তাহলে যারা দুর্বল তারাও কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে 2 এ 2 পাইতে পারো একটা প্রশ্নে, ঠিক আছে? যেমন ট্রিক্সটা কি, এখানে প্রশ্ন পড়বে হোয়াট আর দ্য কজেস, কি হয় কারণ অফ লোনলিনেস, একাকিত্বের, লোনলিনেসের কারণটা কি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে লোনলিনেসের কারণটা কি। তোমরা যারা একটু দুর্বল তারা যেটা করবা তা হলো এই হট ডাব্লিউএইচ হট তারপর একটা অক্সিলারি ভার্ব থাকে, এটা বাদ দিয়া তারপরের স্থানটা লিখবা। দেখো কি আছে, দা কজেস, CAUSES, কজেস অফ লোনলিনেস লিখে অ্যাকর্ডিং টু প্যাসেজ এটাও লিখবে। লিখে এই যে যেখানে এম ইজ আর ওয়াজ আর এগুলো আছে, এইগুলা তুমি এখানে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন এরকম করবা, প্রত্যেকটা প্রশ্ন সাবজেক্টটা খুঁজে সাবজেক্টটা আগে বসাইবা, তারপরে এখানে এম ইজ আর ওয়াজ আর যেগুলো থাকে বসাইবা। আর এম ইজ আর যদি না থাকে, এরকম ডু অথবা ডাস থাকে, তাহলে কিন্তু ডু ডাস গুলো তোমরা বসাবো না। ডিড থাকলেও তোমরা ডিড বসাবো না। ডিড থাকলে হলো এই বাক্যে যে ভার্ব থাকে, ভার্বের 2 নং ফর্ম বসাইবা। ডু থাকলে ভার্ব অন বসাইবা। আর ডাস থাকলে হলো ভার্বের সাথে একটা এস অথবা এস দিবা। আমি আবার বলতেছি, প্রত্যেকটা প্রশ্নের সাবজেক্টটা উঠাবা। সাবজেক্টটা উঠানোর পর সাবজেক্টটা কত দূর, এখানে এত দূর সাবজেক্টটা, ঠিক আছে? তাই সাবজেক্টটা উঠানোর পর এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার যত অক্সিলারি ভার্ব আছে, যদি এইগুলা থাকে এইগুলো এখানে উঠাই দিবা পুরো সাবজেক্টটা উঠানোর পর, মাঝে মাঝে বাদ বাকি পুরোটা উঠানোর পর পারো। তারপর এই আরটা এখানে দেবা। দেওয়ার পর তারপর তুমি একটু খুঁজবা প্যাসেজের মধ্যে যে লনলিনেসের কারণগুলা কি, কজেসগুলা কি। অনেকগুলা কারণ আছে, দেখো যেখানে কারণ বর্ণনা করেছে সেখান থেকে বুঝে না বুঝে এখানে যদি তুমি ওখানে উঠাই দাও তাহলে তোমার উত্তর হয়ে যাবে। কিন্তু শুরুটা প্রশ্ন থেকে করবে, তাহলে 2 এ 2 পাওয়া সম্ভব। আমি আরো একটা প্রশ্ন দেখি, দেখো বি নম্বর, দেখো হোয়াই ডু মিডল এজ পিপল, দেখো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আর অক্সিলারি ভার্ব বাদ দিতে বলছি, মনে আছে? কিন্তু এম ইজ আর ওয়াজ আর থাকলে কি বলছি, এইগুলা দিয়ে দেবা। আর এই ডু ডাস থাকলে, একটু আগে লিখছিলাম আবার লিখি, ডু আর ডাস থাকলে তুমি বসাইবা, ডু থাকলে ভার্ব অন, ডাস থাকলে ভার্বটা বসাই, ভার্বের সাথে এস দিবা অথবা এস দিবা। আর যদি ডিড থাকে, ডিড মনে রাখো, ডিড যদি থাকে, ডিড এখানে একটা অন্য প্রশ্ন থাকতে পারে, ডিড থাকলে ভার্ব টু বসাইবা, ডু থাকলে ভার্ব ওয়ান, ডাস থাকলে ভার্বের সাথে এস, আর ডিড থাকলে ভার্ব টু। আর এখানে আমার ডু আছে, তাহলে কি ভার্ব ওয়ান বসাবো, ডু আছে ভার্ব ওয়ান বসাবো, ভার্ব ওয়ান, ভার্ব কোনটা এখানে, এই দেখো নট সাফার, ডু নট সাফার। তাহলে তোমাকে নেগেটিভ করার জন্য ডু নটটা নিয়ে যেতে হবে, আগে মিডল এজ বসাও। দেখো এগুলা বাদ দেওয়া, সাবজেক্ট আগে বসাও, মিডল AGED, এইজড পিপল, PEOPLE, এইজড পিপল, নট সাফার মিলে না, নেগেটিভ করার জন্য ডু নট অথবা ডাজ নট লাগে, এই জন্য এখানে ডু নট নিতে হলো। ডু নট, দেখো নটে নিলাম, শুধু ডুটা এখানে নিলাম, ডু নট সাফার, SUFF, সাফার ফ্রম। সে পুরোটা দেখবা, পুরোটা দেখে দেখে লাগবে। দেখো মিডল এজ পিপল, যারা খাতা দেখে আর কি এক্সামিনার, তোমার খাতাটা যখন দেখার সময় এরকম দেখবে মিডল এজ পিপল ডু নট সাফার, তখন দেখবে যে লেখার ফলো ঠিক আছে, বাক্যের গঠন ঠিক আছে। তারপর পুরোটা লেখার পর এই যেখানে যা বলছে, কেন ভোগে না মিডল এজ পিপলরা, ডু নট যেহেতু আছে, ভোগে না একাকিত্বে, লাইক দ্য ইল্ডারলি পিপল, মানে ইল্ডারলি মানে বৃদ্ধ মানুষের মতো যারা মিডল এজের আছে তারা কেন ভোগে না। তো তুমি এখান থেকে সাজাইয়ে যখন লেখবা, এই লেখাটা যখন স্যারে দেখবে তখন তোমাকে মনে করবে না বাক্য তৈরির, বাক্য গঠন করার যোগ্যতা তোমার আছে। তখন তারা শেষে যে উত্তর দিবা, উত্তরটা খুঁজে বক্স থেকে দিবা, এটা একটু ভুল হইলে ওটার দিকে বেশি একটা তাকাবে না, তোমাকে 2 কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা, 2 দিয়ে দিবে। না দিলে একেবারে একটু খারাপ হলে 1 দিবে একটু দেখার কারণে। সুতরাং তোমার ফেল করার সম্ভাবনা নাই। আর যারা A+ পাও না তারা এই ট্রিক্সের পর আশা করি 10 পাসের কারণে যাদের ওঠে না তারা অবশ্যই A+ পেয়ে যাওয়া। তো এই ট্রিক্সটা ফলো করবা সবসময়, প্রত্যেকবারে দেখো, প্রত্যেকবারেই এই সাবজেক্টটা আগে আনবা, ডাস আছে এখানে, এখানে কি করবা তুমি, এই এফেক্টের সাথে এস দিবা। এই যেখানে লিখছিলাম, ডু থাকলে ভার্ব ওয়ান, ডাস থাকলে ভার্বের সাথে এস, এবং ডিড থাকলে ভার্ব টু। আর এইগুলা না থাকলে এম ইজ আর ওয়াজ আর এগুলা থাকলে তুমি ওই এম ইজ আর ওয়াজ আর এখানে দিয়া বাক্যের উত্তরটা খুঁজে দিয়ে দেবা। দেখো এই ট্রিক্সটা কিন্তু অনেক কাজ দেয়, আশা করি অনেক উপকার হবে। দেখো তারপরে যে শূন্যস্থান আছে এটার জন্য দারুণ একটা ট্রিক্স আছে। দেখো কি লেখা হয়েছে এখানে, দেখো খেয়াল করে দেখো, সমর্থক শব্দ বুঝে নাও। সমর্থক শব্দ কি করতে হবে, তোমাকে বুঝে নিতে হবে। সমর্থক শব্দ 2টি শব্দ পরিহার করা। অনেক সময় তোমার শূন্যস্থান পড়ার সময় মনে হতে পারে এখানে
দুইটা ওয়ার্ড লাগবে, যেমন গুডম্যান লাগবে। এখানে গুডম্যান লাগবে না, অবশ্য আমি বুঝাচ্ছি। মনে করো তোমার গুডম্যান লাগতেছে, মনে হচ্ছে যে তোমার এখানে গুডম্যান লাগবে না, তুমি কি করবে? গুডম্যান দেবে না। গুডম্যান না দিয়ে একটা ওয়ার্ড দিয়ে চেষ্টা করো। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো, অ্যাট র্যান্ডম। অ্যাট র্যান্ডম মানে কি? নির্বিচারে, উড়াদুরা, অ্যাট র্যান্ডম। কিন্তু অ্যাট র্যান্ডম না দিয়ে কি দেবা? র্যান্ডমলি। প্যাসেজের মধ্যে হয়তো বা অ্যাট র্যান্ডম আছে, প্যাসেজের মধ্যে হয়তো বা আছে উইথ রেসপেক্ট, WITH, উইথ RES, রেস PECT, উইথ রেসপেক্ট। এখন শূন্যস্থানে তোমার ওই স্থানে উইথ রেসপেক্টের জায়গা, কিন্তু উইথ রেসপেক্ট তুমি দিতে পারো না, কারণ উইথ রেসপেক্টের কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। দুইটা ওয়ার্ড না দিয়ে তুমি কি দেবা? রেসপেক্ট ফুলি। এটা হলো যাদের A+ ওঠে না তাদের জন্য, ঠিক। যাদের A+ ওঠে না, আর যারা 5 টাকা চাও, ফেল করো, তারা কিন্তু যেই কয়েকটা মিলে পেজের সাথে ওই কয়েকটা প্রথমে দিতে চেষ্টা করবে, তারপরে বাদ বাকি দেখা যাবে। ওকে, ওকে, সমস্যা নাই, একটু পড়বে। হিউম্যান আর আজকে প্যাসেজটা কিন্তু আসছে হিউম্যান বিং এর যে গ্রিন হাউস ইফেক্টের যে প্যাসেজটা আছে, ওই প্যাসেজটা আছে। হিউম্যান আর প্রডিউসিং মোর গ্রিন হাউস গ্যাস লাইক, যেমন দেখো, মানুষ উৎপন্ন করছে, একটু অর্থ বুঝতে হবে, একটু অর্থ বুঝতে কষ্ট করতে হবে। মানুষ প্রডিউসিং করতেছে, মানে প্রডিউস মানে উৎপন্ন করে। আজকাল আমরা কিন্তু এমনি অনেক ওয়ার্ড জানি, বাঙালিরা যারা ওয়ার্ড বেশি পারি না, কতগুলো ওয়ার্ড আমাদের পরিচিত, প্রতিনিয়ত ব্যবহার করি। উৎপন্ন করি মোর গ্রিন হাউস গ্যাস লাইক, লাইক মানে মতো। তো মতো মানে কি গ্রিন হাউস গ্যাস হতে পারে বলো? কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আলোচনা করে, এই যে দেখো এটা মিলেই গেছে। এরকম দু একটা মিলে যাবে। যারা পাস ঠেকাইতে চাও, হ্যাঁ, মানে ফেল ঠেকাইতে চাও আর কি, পাস করার সংখ্যা আছে, তারা এইরকম সহজগুলা কিন্তু সহজেই দিয়া দেবা। দুই একটা বাকি থাকলে চেষ্টা করবা, হইলে হলো, না হলো না হলো। আর যারা A+ পেয়ে যাও, তারা তো সুন্দরভাবে বুঝে ওইগুলাও দেবা, আর ট্রিকটাও অবশ্যই প্রয়োগ করবা। তারপর দেখো পরের আইটেমের জন্য কি ট্রিক আছে, দেখো। দেখো এই টেবিলটা অনেক সহজ, 5-এ 5 পায় সবাই, কিন্তু যারা একটু দুর্বল তারা এইটাতেও ভুল করতে পারো। যারা একটু দুর্বল তারা এটাতেও ভুল করতে পারো। আর যারা সবল তাদের তো কোনো কথা নাই, তারা এইটাই 5-এ 5 পাও, সবসময় 5-এ 5 পাও, তারা আমরা এটা জানি। কিন্তু যারা দুর্বল তারা এখানেও 2-1 নাম্বার মিস করো। আমি আশা করি দুর্বল যারা আছে তারা এখানেও 1 নাম্বার মিস করবা না। দেখো এই যে বক্সটা থাকে, একটা ইনফরমেশন ট্রান্সফার বক্স বলা হয় এটাকে। দেখো এটা অনেক সহজ। এই যে বর্ণ দাও, বর্ণ মানে কি? জন্ম। বর্ণ মানে কি? জন্ম। বর্ণ মানে জন্ম। তারপর জন্মের পর যে শূন্যস্থান আছে, তার মানে জন্মের সালটা চাইছে। দেখো জন্মের সাল ছাড়া আর কিছু চাওয়ার কথা নেই এখানে। জন্ম দিয়া এখানে বক্স দেওয়া মানে জন্মসাল, এখানে জন্মসাল অবশ্যই দেওয়া আছে। দেখো এই যে জন্মসাল, এটা দিয়ে দেবা। আর এখানে একটা ঘরকে 4টা ভাগে ভাগ করছে, 1 2 3 4। দেখো এই ঘরটার নাম হইলো ব্যক্তি বা বস্তু, কোনো মানুষ বসবে এখানে বা বস্তু বসবে। ইভেন্ট মানে ভার্বের ঘর, ভার্ব, একটা বাক্যের মধ্যে ভার্ব থাকে না মাঝে। আর টাইম মানে হলো বছর। আর রিজন মানে কারণ। এখানে এই বক্সে যে কি বসাইতে হবে, সরি, এই বক্সে যে কি বসাইতে হবে তা এখানে পড়বে। দেখো ইজ রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট, কি লাগছে, ফিজিসিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিখ্যাত, এই যে ডক্টর, বিখ্যাত ডক্টর গণ্য করা হয়। কাকে গণ্য করা হয়? পদার্থবিজ্ঞানী আর কি, ফিজিসিস্ট। কাকে গণ্য করা হয় বিখ্যাত পদার্থবিজ্ঞানী? এখানে পড়তেছি যে আমরা স্টিফেন হকিং কে নিয়ে, অবশ্যই স্টিফেন হকিং হবে। একটু বুঝলেই হবে। ইজ রিগার্ডেড, বিখ্যাত পদার্থবিজ্ঞানী, বিশ্বের মধ্যে গণ্য করা হয়। রিগার্ডেড মানে গণ্য করা। তো কাকে চাইছে? অর্থাৎ হুর ঘর খালি থাকলেই প্যাসেজটা যাকে নিয়ে দিয়ে দিবা, তাহলেই 90% হয়ে যাবে। হুর ঘর, এই ঘরটা খালি পাইলেই যে ব্যক্তিকে নিয়ে প্যাসেজ তার নাম দিয়ে দিবা, কথা শেষ। দেখো এবার আবার যাকে নিয়ে প্যাসেজ তার নাম দিয়েছে। এখানে ভার্বের ঘর খালি, ভার্বের ঘর খালি না, একেবারে দিয়াও দিছে, ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে নিয়োগ করা হয়েছিল। তো এই ওয়াজ অ্যাপয়েন্টেড যেখানে আছে খুঁজে বের করা, খুঁজে বের করার পর বাদ বাকিটা দিয়ে দেবা। দেখো এজ এর পর, দেখো এখানে আমি খুঁজে তোমাদের করতে গেলে ভিডিওটা বড় হয়ে যেতে পারে। দেখো ওয়াজ অ্যাপয়েন্টেড, ওয়াজ অ্যাপয়েন্টেড, তারপর একটু চেষ্টা করি। মনে হয় পেয়েছি, পেয়েছি, পেয়েছি। ওয়াজ অ্যাপয়েন্টেড, ওয়াজ অ্যাপয়েন্টেড, ওয়াজ
এই একটা এস দেখা যায়, এস লুকাসিয়ান প্রফেসর, ঠিক আছে? এটা সালটা দেখলে, ও আরো একটা ট্রিক আছে এখানে, সালটা আগে খেয়াল করবা, এই যে সাল, ঠিক আছে, এত সালে, এই যে এস, তাহলে এই যে লুকাসিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স, এটা হবে এখানে সাল। সাল খেয়াল করে খুঁজলে খুব তাড়াতাড়ি পাবে, এটা পাঁচ পাঁচ পাও সবাই। আর যারা একটু দুর্বল তাদের জন্য কথা বললাম। এবার দেখো চলে যাবো পরের পেজে, দেখো কি আছে পরের পেজে, উত্তর আছে, ওটা আর কিছু না। তারপর দেখো সামারি লেখার ট্রিকটা কেউ মিস করো না, সামারি লেখার ট্রিকটা কেউ মিস করো না, খুবই গুরুত্বপূর্ণ। সামারিতে 10-এ 10 পাবাই, আজকের পর সামারিতে 10-এ 10 পাবাই। যারা ভালো তারা তো পাবাই, যারা দুর্বল তারা এই যে এটাই পাস করা তাদের জন্য সিস্টেম। দেখো সামারি লেখার জন্য বিখ্যাত কোনো ব্যক্তিকে নিয়ে প্যাসেজ, মানে স্টিফেন হকিংকে নিয়ে আসছে এখানে, বিখ্যাত ব্যক্তি নিয়ে প্যাসেজ হলে প্রথমে এই লাইনটা মুখস্থ করবা, এই লাইনটা মুখস্থ করার জন্য দিয়ে দিলাম। দেখো দ্য প্যাসেজ বিভাইডলি ডিসক্রাইব দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ এ ফেমাস পোয়েট, রাইটার, সায়েন্টিস্ট, এডুকেশনিস্ট। দেখো আমি কিন্তু অবলিক দিয়া কয়েকটা লিখছি, রাইটার না পোয়েট না সায়েন্টিস্ট, তুমি রাখবা সায়েন্টিস্ট, এগুলো দিবা তুমি বাদ, এটা পরে রাখবা। পোয়েটকে নিয়ে আসলে পোয়েট রাখবা, রাইটার কেটে দিবা, সায়েন্টিস্ট কেটে দিবা, এডুকেশনিস্ট কেটে দিবা। আর যদি এডুকেশনিস্ট হয় তাহলে বাদ বাকি এগুলো কেটে দিবা। এখানে আমি 3-4টা অপশন দিছি, তুমি যেটা সঠিক এটা রাখবে, এটা সঠিক, ঠিক আছে? তার অফ দ্য ওয়ার্ল্ড, অথবা আমাদের দেশের হলে অফ আওয়ার কান্ট্রি দিবা, অথবা সারা বিশ্বের বিখ্যাত হলে অফ দ্য ওয়ার্ল্ড, এখানে অবলিক আছে। আর ব্যক্তির নামটা এখানে ঢুকাইবা, স্টিফেন হকিং। তাহলে কি হলো লাইনটা? দ্য প্যাসেজ vividly describe the life and work of a famous scientist of the world, of our country বাদ যাবে এখানে, নেমড, নেমটা রাখবা, নেমড স্টিফেন হকিং, হু ওয়াজ বর্ন, এই যে ইন্ডিয়া জন্মসাল, তারপরে এখানে জন্ম স্থান। অর্থাৎ এই লাইনটা মুখস্থ রাখলে সামারির সুন্দর একটা সূচনা হবে, যা দেখলে পরীক্ষক তোমার খাতায় প্রথমেই 10 দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকবে। তারপরে কি দেবা দেখো, হি কমপ্লিটেড হিজ হায়ার এডুকেশন, সর্বোচ্চ শিক্ষাটা, শিক্ষা জীবন, নিজের ভাষায় লিখবা, সর্বোচ্চ শিক্ষাটা কোন কলেজ থেকে অর্জন করেছে, এই লাইনটা মুখস্থ রাখতে পারো দেওয়ার জন্য। তারপর তুমি দিবা হলো বিখ্যাত কাজ, সে কি অর্জন করলো, কি লেখছে, বই লেখলে কি বই লেখছে, বিখ্যাত বই কি আবিষ্কার করছে, 3 নম্বর এটা দিবা। 4 নম্বর দিবা তার যদি কোনো ঘটনা থাকে উল্লেখযোগ্য, যেমন সে অসুস্থ হইয়া প্যারালাইজ হইয়া চেয়ারে বন্দি হয়ে গেছিল, এই ঘটনাটা দিয়ে দেবা। তারপর পুরস্কার, সে কি পুরস্কার পাইছে, পুরস্কারের লাইনটা খুঁজে দেবা, ঠিক আছে? এটা শুধুমাত্র স্টিফেন হকিংকে নিয়েই না, যে কোনো ব্যক্তিকে নিয়ে আসুক, এই সামারিটা যদি ফলো করো, এই 3টা 4টা 5টা ধাপ যদি ফলো করো, তাহলে কিন্তু তোমার সুন্দর একটা সামারি হয়ে যাবে। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই যে 1 পাতা, এই যে বাদ বাকি 6 বাক্যটা আছে, 6 বাক্যে শুধু আর কিছু নাই, 6 বাক্য হলো এই ব্যক্তির মৃত্যু সালটা দিয়ে দিতে হবে। দেখো হি ডাইড ইন মৃত্যু সাল, অথবা মৃত্যু সালটা এইভাবে লেখা যায়, দো হি ইজ নো মোর, ও এটা বাড়তি একটা বাক্য, দো হি ইজ নো মোর হিজ ওয়ার্ক হ্যাভ মেড হিম ইমমর্টাল, এই বাক্যটা দিলে, এই যে সংক্ষেপে সামারি লেখার নিয়ম রয়েছে, বার্থ জন্ম দিবা, এডুকেশন কোন কলেজ থেকে, কোন কলেজ থেকে সে সর্বোচ্চ শিক্ষা অর্জন করলো, ওয়ার্কস সে কি কি বই লেখলো, কি কি আবিষ্কার করলো, ওই লাইনটা দেওয়া। তারপর স্পেশাল ফ্যাক্ট, তার জীবনের কোনো বিশেষ ঘটনা, বিশেষ কোনো কাহিনী বা বিশেষ কোনো সমস্যা বা সুবিধা। তারপর পুরস্কার, তারপরে মৃত্যু। সুন্দর 10-এ 10 পাওয়ার মতো একটা সামারি ট্রিক, অবশ্যই এটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে যে আইটেমগুলো আছে, কলাম, এ কলাম, বি কলাম, তোমরা যারা ভালো ছাত্র আছো তারা অবশ্যই তোমাদের A+ পাইতে হলে এটা মিলাইতে হবে সুন্দরভাবে। আর যারা দুর্বল আছো তারা চেষ্টা করবা অর্থ দিয়া, ABCD দিয়া এভাবে লিখতে হয়, তোমরা জানো সবাই। এভাবে A+, তারপর কার সাথে কোনটা মিলে, এটা মিলে মনে করো এটা কি আছে, প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্সু, গ্রেট ভার্সু উইদাউট হুইচ, মনে করো 3 নম্বর মিললো, 1 2 3 প্লাস ওখানে কোনটা মিললো, মিল দেওয়ার পর তারপর এখানে সমান সমান বাক্যটাও লিখে দেবা। হ্যাঁ, অর্থ একটু মিলে চেষ্টা করবা, এখানে তেমন কোনো ট্রিক্স নাই, অর্থ মিললেই হলো, সুন্দরভাবে বাক্যের অর্থ মিললেই হলো। দেখো তারপরে এইটার জন্য একটা ট্রিক্স আছে, এইটার জন্য একটা ট্রিক্স আছে, দুর্দান্ত একটা ট্রিক্স, দুর্দান্ত একটা ট্রিক্স আছে এটার জন্য, এটা একটু খেয়াল করো। এটার জন্য যা করবা তা হলো, এই বাক্যগুলো যে এলোমেলো আছে, তুমি এলোমেলোই পড়তে চেষ্টা করবা, প্রত্যেকটা বাক্য পড়বা, অর্থ বুঝা বুঝা পড়তে চেষ্টা করবা, এলোমেলোই পড়বা, কোনটা সবার আগে হবে এটা আগে তুমি খুঁজতে যাবা না, যাবা না, যাবা না, যাবা না, যেভাবে আছে সেভাবেই খুঁজবা, সেভাবেই লাইনগুলোর অর্থ মিলাইবা। 8টা বাক্য, 8টা বাক্য অর্থ মিলাইবা, তখন তোমার মনের মধ্যে 8টা কাহিনী লুকাই আছে না,
ওই 8টা কাহিনীর মধ্যে যখন শেষ হয়ে যাবে, শেষ বাক্যটা পড়বা, তখন তোমার মন থেকেই বলবে যে ওই বাক্যটা, ওই যে একটা কাহিনী পড়লাম, ওই 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 লাইনের অর্থটা যে মনে থাকবে, ও তোমার মনে বলে দিবে যে ওই বাক্যটাই সবার আগে হবে। এবং ওই বাক্যের পর কাহিনী অনুসারে তোমার মনের মধ্যে সেজে যাবে কাহিনীটা, যদি প্রত্যেকটা বাক্যের লাইন অর্থ সহ মিলাইতে পারো। আর যারা একটু কম পারো তারা চেষ্টা করবা, বুঝতে চেষ্টা করো যে প্রত্যেকটা বাক্যে কি বলছে। ওল্ড উম্যান, বৃদ্ধ মহিলা, ফেল পিটি, কষ্ট অনুভব করলো, ফর হিম, তার জন্য। হ্যাঁ, এইভাবে পইরা পইরা তার জন্য বৃদ্ধ মহিলা কষ্ট অনুভব করলো। তারপরে দেন হি ডিসগুইজ হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার, গরিব একটা ট্রাভেলারের মতো সে একটা ছদ্মবেশ নিল। মনে করো ডিসগুইজ ওয়ার্ডটা পারো না, শব্দটা তুমি পারো না, তো বুঝতে চেষ্টা করবা। সে ডিসগুইজ, মনে করো ডিসগুইজ কিছু না, হ্যাঁ, মনে করো হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার। পুর মানে গরিব, এটা তো জানো। ট্রাভেলার মানে হলো কি, ঘোরাফেরা করে, ভ্রমণকারী। হ্যাঁ, সে পুর ট্রাভেলার মতো কি যেন করলো, এরকম একটু মনে রাখবা। পরের লাইন পড়ো, এভাবে সবকটা লাইন যখন পড়া হয়ে যাবে, সবগুলো বাক্য, তখন তোমার মনে বলবে যে সবার আগে কোন লাইনটা হবে। এখানে সবার আগে যে লাইনটা হবে তা হলো এই যে, কোনটা, অনস, এই যেটা অনস, একদা ইয়ং তৈমুর। অনস থাকলে, অন ডে থাকলে, বাক্য শুরুর একটা, গল্প শুরুর একটা সিস্টেম আছে, কোন লাইনটা সবার আগে হয় এটা পড়তে পড়তে তুমি পেয়ে ফেলাইবা। ঠিক আছে, একদা ইয়ং তৈমুর অ্যাটাকড এ প্রভিন্স, এভাবে। ঠিক আছে, তো এটার জন্য এটাই ট্রিক, সবার আগে বাক্যগুলো অর্থ সহ পড়বা, তাহলে মন থেকেই তোমার হয়ে আসবে। আর প্রথমটা খুঁজে বের করে ফেলাইবা পড়ার মধ্যেই, তারপরে মন থেকেই তোমাকে সেরে যাবে কোন বাক্যের পর কোন বাক্য লাগবে কাহিনী অনুসারে। ঠিক আছে, এভাবে আসে কবিতার প্রশ্ন উত্তর। এটা আমি দিয়েছি, তোমাদের সাজেশন দিয়েছি। একটা কবিতায় 5টা করে প্রশ্ন দিয়েছি। যদি ওই প্রশ্নগুলো একটু বাংলা অর্থ সহ বুঝে পড়ে রাখো, তাহলে অবশ্যই 5টা প্রশ্ন কমন খাবে। এই গল্পেরও প্রশ্ন আছে। তার মুখস্থ পড়াগুলা জন্য গোপন ট্রিক্স হলো, গোপন কারো কাছে বলবো না। ঠিক আছে, গোপন ট্রিক্স মুখস্থ পড়ার জন্য। গোপন ট্রিক্স কি মুখস্থ পড়ার জন্য? হ্যাঁ, মুখস্থ পড়ার জন্য গোপন ট্রিক্স হলো এইটা, অতি যারা A+ পেজ চাও তারা তো কমন না খাইলেও লেখবা বানিয়ে, বা নিজের যোগ্যতা দিয়ে, বা নিজের বাক্য গঠনের যে যোগ্যতা আছে তা দিয়ে লেখবা। আর যদি যারা কমন খায় না বা ভালো মুখস্থ রাখতে পারো না, দুর্বল যারা, তাদের জন্য ট্রিক্স হলো এইটুকু উঠাইবা, গল্পটা এইটুকু উঠাইবা, দেখে দেখে উঠাইয়া, তারপর এই গল্পটা তো বেশিরভাগ জানা, অনেক গল্পই তো আমাদের এই কার্টুনে ছোটবেলা শিখে ফেলেছি, 1 2 3 4 এর বইতে অনেক গল্প আমরা শিখে ফেলেছি। যদি এই গল্পগুলো আসে, তাহলে তোমরা এই যে দে বয় হ্যাড এ ড্রিম, বালকটার একটা স্বপ্ন ছিল, এটা মনে হয় কোনো ট্র্যাডিশনাল গল্প না, একটা ক্রিয়েটিভ একটা স্টোরি। এটাও একটু পড়বা, পরে এই পর্যন্ত পড়ার পরে খাতা কেউ ফাঁকা রাখবা না, এটাই হলো গোপন ট্রিক। লেখা শুরু করো, বালকটা ছিল একটা স্বপ্ন, টু ড্যাশ ড্যাশ করার, মনে করো টু গো অ্যাব্রোড, বিদেশে যাওয়ার একটা স্বপ্ন ছিল। এরকম অনেকভাবেই করা যায়, যে যেভাবে কাহিনী আগাবা কোনো সমস্যা নাই। কিন্তু তুমি বিদেশ যাওয়ার স্বপ্ন ছিল, সে বিদেশ গেল, সে তারপর অনেক টাকা ইনকাম করলো, সে দেশে ফিরে এলো, সে তার বাবার জন্য, মায়ের জন্য একটা বাড়ি তৈরি করলো, এটা করলো, এটা করলো, এভাবে করে এগিয়ে যাবা। আর কাহিনীটা যদি জানা থাকে, কমন খায়, তাহলে তো ওই কাহিনী আগাইবা, সমস্যা নাই, তাহলে তোমার মাথা বেশি খাটাইতে হবে না। তাহলে এই খাতা ফাঁকা রাখবে না, যেহেতু 15টা নাম্বার, কত নাম্বার, তুমি কমপক্ষে এটু লেখার পর একটা সুন্দর একটা নাম দিবা। যেমন এ এ পুর বয়, এরকম একটা নাম দিয়ে দিতে পারো, এ পুর অনেস্ট বয়, ইফ এ পুর হার্ড ওয়ার্কিং বয়, এরকম একটা নাম দিয়ে তারপরে গল্পটা লেখা শুরু করবা। যেটুকু আছে এগুলো তো লেখবাই, বাদ বাকি বানিয়ে বানিয়ে তোমার মনে যা আসে লেখবা। হ্যাঁ, সাবজেক্টটা সবার আগে দিবা, সাবজেক্টটা সবার আগে দিবা, তারপর ভার্বটা টু দিবা, সবসময় সবসময় ভার্বটা টু দিবা, তারপর বাদ বাকি দিবা। এরকম ভাবে একটার পর একটা বাক্য তৈরি করতে থাকবা, সাবজেক্ট ভার্ব টু। সাবজেক্ট মানে কি, যদি এরকম বলি বালকটা তারপর বিদেশ থেকে ফিরে আসলো, বালকটা তারপর বিদেশ থেকে ফিরে আসলো, কি দিবা সবার আগে, বালকটা, দ্য বয়। ফিরে আসা মানে কি, কাম ব্যাক, কেম ব্যাক, ভার্ব টু দিবা সবসময়, কেম ব্যাক, হোম, বাড়িতে ফিরে আসলো। তারপরে সে একটা বাড়ি তৈরি করলো, প্রত্যেকটাই সে দিয়া, সাবজেক্ট দিয়ে আবার বাড়ি তৈরি করা ইংরেজি কি, বিল্ড, বিল্ড দিবা। ঠিক আছে, এভাবে বাক্য তৈরি করবা। আর যারা ভালো A+ পেতে চাও, তাদের কিন্তু সুন্দর সুন্দরভাবে বাক্য তৈরি করতে হবে, একদম জেনুইন কাহিনী থাকলে ভালো হবে, অর্থাৎ কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তারপর আসে একটা ডায়লগ, ডায়লগটাও জাস্ট একইভাবে লিখবে, যাকে নিয়ে আসে, যা নিয়ে আসুক, প্রথমে কি শুরু করবা, ডায়লগটা যদি আসে প্রথমে কি শুরু করবা বলো। ডায়লগটা আসলে প্রথমেই যে বিষয় যাকে নিয়ে আসছে, এখানে বলা হয়েছে, মনে করো এই যে তোমার বন্ধুর নাম দেওয়া আদিল, আদিল দাও, এভাবে আদিল লাগবা, আদিল লাগবা, আদিল।
গোপন ট্রিক্স দেখো, আদিল লেখার বেলা লিখবা আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, আসসালামু আলাইকুম দাও, নাকি গুড মর্নিং দাও, যা দাও, দেওয়ার পর হাউ আর ইউ, ও বলবো আই এম ফাইন থ্যাংক ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার অবস্থা কি। হ্যাঁ, আদিল আর তোমার কথা, তোমার নাম দেওয়া থাকলে নাম দিবা, না দিলে মাই সেলফ দিবা, সমস্যা নাই, মাই সেলফ দিতে পারো। আর এই ফোঁটাগুলা সব 100 দিবা, 100 ফোঁটাগুলা দিবা, 100 ফোঁটাগুলা দিবা কি 100। তারপর লিখবা হাউ আর ইউ বা আসসালামু আলাইকুম, গুড মর্নিং দিবা, দেওয়ার পর তারপর ও একটা কথা বলবে, আমি ভালো আছি, আই এম ফাইন থ্যাংক ইউ। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি মনে করো তুমি কোথায় যাচ্ছ, ইংরেজি মনে করো পারো না, তুমি দেবো হোয়ার ইউ গো, এরকম দেবা। তারপরে ওকে দিয়ে একটা কথা বলে, ওকে দিয়ে তারপর দেখবা মূল বিষয়টা কি আছে, মূল বিষয় ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। তারপরে এক বন্ধু বলবো, তুমি কি কম্পিউটার জানো, ডু ইউ কম্পিউটার, ডু ইউ কম্পিউটার, না ডু ইউ নো অপারেট কম্পিউটার। এরকম ভাবে যারা ভালো পারো তারা তো ভালোভাবেই লিখবে, আর যারা দুর্বল পাস ঠেকাইতে চাও, তাদের কথা বলছি, তারা লিখবে ডু ইউ কম্পিউটার, নো আই নো কম্পিউটার, আই ডোন্ট নো টু অপারেট কম্পিউটার। এরকম যারা ভালো পারো দিবা, না পারো যেভাবে হোক কম্পিউটার নিয়ে কিছু কথা লিখে 2 পাতা ভরবা, দেখো তোমাদের পাস থাকে কিনা। আমি চ্যালেঞ্জ দিলাম, এভাবে যদি লিখে দাও এবং পাতা ফাঁকা না রাখো, সব আইটেম দিয়ে আসো, মনে করো পরীক্ষা হলে কমন না পড়লেও মনে করো কমন খেয়েছে, পড়লেও কেবল কমন, মনের মধ্যে ফুর্তি রাখবা, খুশি রাখবা, দেখবা যে তোমার পরীক্ষা সুন্দর হয়ে গেছে। এবং 2 পাতা ভরে দিবা যে ট্রিক্স ফলো করতে বললাম এভাবে। হ্যাঁ, হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, আমি যাচ্ছি কম্পিউটার শিখতে, আই এম গোয়িং টু লার্ন কম্পিউটার, অথবা আই এম গোয়িং টু কম্পিউটার দাও, সমস্যা নাই। তারপর অন্য বন্ধু বলবে, তুমি কম্পিউটার জানো, ডু ইউ নো কম্পিউটার, এইভাবে দিয়া দিয়া 2 পাতা ভরে দিবা। এটা গোপন ট্রিক্স, এটা কাউকে জানাবা না, ঠিক আছে। এটা হলো সম্পূর্ণ ভিডিও দেখলে শেষে পাবা। অবশ্যই যারা ফেল করবা তারা পাস করবাই, এটা চ্যালেঞ্জ। আমরা খাতা দেখি, আমরা এরকম লেখা দেখলেও তোমার গিয়া 6 7 এরকম 8 দিয়ে দিই, ঠিক আছে, সুন্দর 2 পাতা ভরা থাকলে। হ্যাঁ, মনের ভাব প্রকাশ করলে অত শুদ্ধ সবসময় দেখা হয় না। আর যারা ভালো লেখো তারা 14 পাইতে পারো, 13 পাইতে পারো, এরকম পাবা। হ্যাঁ, এভাবে লেখলে বাক্যের গঠন সুন্দর হলে। তো এই ছিল আজকের ট্রিক্স, গোপন ট্রিক্স। যারা ফেল ঠেকাইতে চাও, যারা এ প্লাস একটুর কারণে উঠে না, এই ট্রিক্স গুলা যেভাবে বললাম, যেই নাম্বারে যেই কথাগুলো বললাম, যদি ফলো করো তোমার স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে কিন্তু। ধন্যবাদ, টাটা।